রাত নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে শহর। বন্ধ হয়ে গেছে ফ্যান, ফ্রিজ, এমনকি পানির মোটর। কোথাও মোবাইল চার্জ দেওয়ার বিদ্যুৎ নেই, আবার কোথাও টানা 22 ঘন্টা ধরে জ্বলছে না একটিও বাতি। যেন ধীরে ধীরে বিদ্যুৎহীন নগরে পরিণত হচ্ছে পুরো দেশ। গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ লোডশেডিংয়ের মুখে পড়েছে কিউবার রাজধানী হাভানা। ডিজেল ও ফুয়েল অয়েল পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রী ভেসান্তে দে লা ও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছেন, কিউবার কাছে এখন আর অবশিষ্ট নেই কোনো ফুয়েল অয়েল বা ডিজেল। ফলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা পড়েছে চরম সংকটে। হাভানার বহু এলাকায় প্রতিদিন 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। আগে থেকেই খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে ভুগতে থাকা মানুষের জন্য এই পরিস্থিতি হয়ে উঠেছে আরও ভয়াবহ। কিউবার অভিযোগ, যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে দেশটি জ্বালানি আমদানির জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। কারণ মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে এখন কিউবায় জ্বালানি পাঠাতে সাহস করছে না অনেক দেশ। একসময় দেশটির বড় তেল সরবরাহকারী ছিল মেক্সিকো ও ভেনেজুয়েলা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর থেকে সেই সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুধু ডিসেম্বরের পর একটি রুশ জাহাজ অল্প পরিমাণে তেল পৌঁছে দিলেও সংকট কাটেনি পুরোপুরি। প্রায় 1 কোটি মানুষের এই দেশ এখন বিদ্যুৎ, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় সেবার ভয়াবহ চাপে পড়েছে। জাতিসংঘ যুক্তরাষ্ট্রের এই জ্বালানি অবরোধকে উল্লেখ করেছেন অবৈধ বলে। সংস্থাটির মতে এই অবরোধ কিউবার মানুষের খাদ্য, স্বাস্থ্যসেবা ও মৌলিক জীবনযাত্রার অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে মারাত্মকভাবে। শুক্তি রায়, RTV।